নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ ষষ্ঠ খণ্ড ষষ্ঠ অধ্যায় যোগ বিষয়ক প্রশ্ন এবং কেশিধ্বজ ও খাণ্ডিক্য সংবাদ। সাধ্যায় সম দ্বারা বিষ্ণু সনাতন প্রত্যক্ষ হইয়া থাকে ওহে তপধন। তৎপ্রাপ্তি কারণ ব্রহ্ম শুন মহামতি, ব্রহ্মভূত আর কিছু নাহি বসুমতি। বেদজ্ঞান হতে ঋষে যোগ প্রাপ্তি হয়, বেদজ্ঞান লাভে হবে সযত্ন হৃদয়। বেদজ্ঞান যোগ ইহাদের সমবায়ে, পরমাত্মা স্ফূর্তি হয় জানিবে হৃদয়ে। বেদজ্ঞান রূপ চক্ষু দ্বারা জীবগণ, পরম ব্রহ্মে অন্তরেতে করয়ে দর্শন। মাংসময় নেত্রে তারে দেখিবারে নারে, অধিক বলিব কিবা তোমার গোচরে। মৈত্রেয় কহেন শুন ওহে ভগবান, যোগের বিষয় এবে করহ বর্ণন। পরাশর কহে শুন মৈত্রেয় সুমতি, কেশিধ্বজ নামে পূর্বে আছিল নৃপতি। খাণ্ডিক্য নিকটে তিনি যোগের বিষয়, কীর্তন করিয়াছিল শুনো মহাদয়। মৈত্রেয় শুনিয়া কহে ওহে ভগবান, কেশিধ্বজ কেবার খাণ্ডিক্য কে হন। কি কারণে দুইজনে যোগের বিষয়, আন্দোলন করেছিল কহ সমুদয়। পরাশর কহে শুন মৈত্রেয় সুজন, জনক বংশেতে পূর্বে আছিল রাজন। ধর্মরাজ জনক তাহার পরিচয়, তাহা হতে জনমিল যুগল তো নয়। মিতধ্বজ কৃতধ্বজ দুই নাম ধরে, কৃতধ্বজ জ্ঞানী অতি জানিবে অন্তরে। আধ্যাত্মিক জ্ঞানে রত ছিল সেই জন, কেশিধ্বজ নামে হয় তাহার নন্দন। মিতধ্বজ খাণ্ডিকেরে পুত্র লাভ করে, কর্মমার্গে পটু ছিল এ পুত্র সংসারে। আত্মবিদ্যা পারদর্শী কেশিধ্বজ হয়, জয় করিবার ইচ্ছা দোহার উদয়। খাণ্ডিকেরে পুরোহিত মন্ত্রীগণ সাথে, কেশিধ্বজ বহিষ্কৃত করে রাজ্য হতে। রাজ্যচ্যুত হয়ে পড়ে খাণ্ডিক্য তখন, রহিলেন দুর্গ মধ্যে ওহে তপধন। কেশিধ্বজ মৃত্যু হতে ত্রাণের কারণে, রত হইল বহু কর্ম কাণ্ড আচরণে। একদা করিছে নৃপ যজ্ঞ আয়োজন, অকস্মাৎ ব্যাঘ্র এক করি আগমন। কামধেনু পেয়ে তার বিজন কাননে, সংহার করিল তরা পুলকিত মনে। সংবাদ পাইয়া রাজা বিষাদে মগন, ঋত্বিকগণেরে ডাকি কহেন তখন। কৃপকার প্রায়শ্চিত্ত করিতে হইবে, কৃপা করি অনুমতি দেও তোমা সবে। ঋত্বিকেরা কহে প্রায়শ্চিত্তের বিধান, সত্য কহি আমাদের নাহি পরিজ্ঞান। জিজ্ঞাসা করহ নৃপ কশেরু সদনে, এত শুনি নৃপ গেল কশেরুর স্থানে। কশেরু শুনিয়া কহে ওহে মহীপতি, প্রায়শ্চিত্ত বিধি মম নহে অবগতি। শুনক সমীপে তুমি করহ গমন, এত শুনি নৃপ কহে শুনক সদন। শুনক কহিল শুন ওহে নৃপবর, পৃথিবীতে কারো ইহা না হয় গোচর। কেবল খাণ্ডিক্য ইহা জ্ঞাত রহে বটে, করহ গমন তুমি তাহার নিকটে। এত শুনি কেশিধ্বজ কহিল তাহারে, চলিনু এখন আমি খাণ্ডিক্য গোচরে। মোরে বধ নাহি যদি করে সেই জন, তবে তো হইবে মম এ যজ্ঞ সাধন। এত বলি গেল নৃপ কানন মাঝারে, যেখানে খাণ্ডিক্য সদা অবস্থিতি করে। কেশিধ্বজ সমাগত করি দর্শন, কার মুখ করেতে ধরি খাণ্ডিক্য তখন। কহিলেন শুন মোর বচন আমার, নিবসতি করি আমি কানন মাঝার। শত্রুতা সাধিতে তুমি এসেছ কোথায়, রাজ্য অপহারি আমি জানি যে তোমায়। অবশ্য তোমার প্রাণ করিব নিধন, এত শুনি কেশিধ্বজ কহেন তখন। বধিতে তোমারে আমি নাহি আসি হেথা, আসার কারণ তোমা কহিব সর্বথা। কোনো এক বিষয়েতে হয়েছে সংশয়, সন্দেহ নাশিতে আসিয়াছি তবালয়। এতএব কোপ তুমি কর সম্বরণ, আমার উপরে স্বর না কর ক্ষেপণ। শুনিয়া খাণ্ডিক্য নিজ অমাত্য নিকরে, কর্তব্য কিবা জিজ্ঞাসে সবারে। মন্ত্রীগণ শুনি কহে শুনহ রাজন, প্রবল শত্রুরে বধ করহ এখন। ইহারে মারিলে ধরা হইবে তোমার,
আর না থাকিতে হবে কানন মাঝার। শুনিয়া খাণ্ডিক্য কহে, শুন মন্ত্রীগণ, ইহারে যদ্যপি আমি করিহে নিধন। সত্য বটে মমাধীন হবে বসুমতী, কিন্তু তাহে হবে মম সুবিস্তর ক্ষতি। সত্য বটে হবে মম বসুন্ধরা জয়, পরলোক জয়ী কিন্তু কেশিধ্বজ হয়। ইহারে যদ্যপি আমি না করি সংহার, পরলোক জয় তাহে হইবে আমার। এহেতু ইহারে আমি না করি নিধন, ইহার সংশয় এবে করিব ছেদন। এতবলি কেশিধ্বজে করি সম্বোধন, খাণ্ডিক্য কহেন শুনো আমার বচন। জিজ্ঞাসা কি আছে তব বলহ আমার, সমুচিত প্রত্যুত্তর দিব হে তোমায়। এত শুনি কেশিধ্বজ আদ্যপান্ত করি, কহিলেন সব কথা খাণ্ডিক্যে বিবরি। তাহা শুনি যথা প্রায়চিত্তের বিধান, খাণ্ডিক্য কহিল যত সদুত্তর দান। কেশিধ্বজ তুষ্ট হয়ে আপন ভবনে, আসিয়া করিল কার্য বিহিত বিধানে। যথাবিধি যজ্ঞ কার্য করি সমাপন, মনে মনে নরনাথ করেন চিন্তন। খাণ্ডিক্যে না করি যদি দক্ষিণা প্রদান, করম নিষ্ফল হবে তাতে নাহি আন। এত ভাবি রথপরি করিয়া হরণ, উপনীত হন আসি খাণ্ডিক্য সদন। পুনঃ কেশিধ্বজে দেখি খাণ্ডিক্য সুমতি, করেতে ধরিল অস্ত্র অতি দ্রুত গতি। তাহা দেখি কেশিধ্বজ কহিল তখন, হৃদি হতে ক্রোধ তুমি কর সম্বরণ। তব উপদেশে যজ্ঞ করেছি সাধন, শ্রী গুরু দক্ষিণা দিতে এসেছি এখন। বাসনা কি আছে তব বলহ আমারে, যা চাইবে তাহা আমি দিব অকাতরে। খাণ্ডিক্য এতেক বাক্য করিয়া শ্রবণ, মন্ত্রীগণে পরামর্শ জিজ্ঞাসে তখন। মন্ত্রীগণ বলে নিপ কি বলিব আর, রাজ্য চাহিল তুমি বচনে সবার। শুনিয়া খাণ্ডিক্য কহে সহাস্য বদনে, পৃথ্বীরাজে কিবা ফল ভাব দেখি মনে। অল্পকাল স্থায়ী মাত্র এই রাজ্য হয়, এ রাজ্য বাসনা মম নাহি নিশ্চয়। পরমার্থ জ্ঞান নাহি জানহ কখন, এত বলি কেশিধ্বজে কহেন তখন। ওহে শুনো হে কেশিধ্বজ আমার বচন, অধ্যাত্ম বিদ্যায় তুমি অতি বিচক্ষণ। যদ্যপি দক্ষিণা তুমি দিবে হে আমারে, তবে যা জিজ্ঞাসি তাহা বলহ সাদরে। কি কর্ম করিলে আর দুঃখ নাহি হয়, সেই কথা কহ তুমি ওহে সদাচয়। পরমার্থ জ্ঞান বলো আমার গোচরে, এই তো দক্ষিণা চাহি জানিবে অন্তরে। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী প্রফুল্ল অন্তর। ধন্যবাদ।